হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে গসাগু এবং লসাগু। অধিকাংশই কম্পিটিটিভ এক্সামে আমরা দেখেছি এই গসাগু এবং লসাগু রিলেটেড বিভিন্ন টাইপের কোশ্চেন্স পড়ে থাকে। তো আমরা তার একটা ছোট্ট খানিক অংশ পার্ট 1 আমাদের এই ভিডিওতে নিয়ে এসেছি। সেই অঙ্কগুলোকে আমরা দেখব কীভাবে সমাধান করতে হয়। সো চলো আজকের আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। এই কোশ্চেনটাতে দেওয়া আছে the three numbers are in the ratio 1:2:3. ওকে, তো and their HCF, সো আমি বলে দিই একটু, যেহেতু এখানে লেখা আছে ইংলিশে কোশ্চেনটা আমাদের, তো HCF এটাকে আমরা বাংলাতে আমরা বলি গসাগু। ওকে, সো HCFটা আমাদের দেওয়া আছে 12। দেন আমাকে বলেছে নাম্বারসগুলো কি হবে। অপশন দেওয়া আছে সেকশন অফিসার 2001 এই প্রশ্নটা পড়েছিল। দেখবো আমরা এই কোশ্চেনটাকে আমরা কিভাবে খুব অল্প সময় সলভ করতে পারি। খুব ইজি ব্যাপার। দেখো, ট্রিক্স হচ্ছে এটাই, যদি কোশ্চেনে গসাগু দেওয়া থাকে আর এখানে রেশিও দেওয়া থাকে আর নাম্বার বের করতে বলেছে, তখন সিম্পল কি করবে, এই গসাগুটাকে প্রত্যেকটা রেশিওর সঙ্গে গুণ করে দিলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। তো তার মানে আমাদের এখানে করলে কি হবে, 1 × 12, দ্যাট ইজ একটা নাম্বার হয়ে যাবে 12, দেন 2 × 12, দেন 2 × 12, দেন আরেকটা নাম্বার হয়ে যাবে 24, অ্যান্ড দেন হচ্ছে 3 × 12, দেন আরেকটা নাম্বার হয়ে যাচ্ছে আমাদের 36। দেখো অপশন কোনটা আছে আমাদের, 12, 24, 36। সো দেয়ার ইজ দ্য অপশন ইজ ডি। আমরা এবার দেখে নেই আমাদের ঠিক দ্বিতীয় সমস্যাটি কি দেওয়া আছে। সমস্যাটি হয়েছে দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4। রেশিওটা দেওয়া আছে 3:4, আর তাদের HCF দেওয়া আছে, মানে আগের মধ্যে সেই গসাগুটা HCF দেওয়া আছে আমাদের কত, 4। দেন আমাদের বের করতে বলেছে LCM। LCM মানে হচ্ছে আমাদের লসাগু বের করতে হবে। একদম ছোটখাটো ট্রিক নিয়ে আমরা অঙ্কটাকে সমাধান করবো। দেখো এসএসসি 2002 এর কোশ্চেনটা পড়েছে, এই অপশন আছে আমাদের, তো আমাদের বের করতে হবে উত্তরটা কি হবে। দেখো ইজিলি কিভাবে বের করবো আমরা। তো প্রথমে দেখো HCF দেওয়া আছে, রেশিও দেওয়া আছে। ওকে, তাহলে তোমরা সেখান থেকে তার নাম্বারটা ফাইন্ড করতে পারবে, ইউএসএল ফাইন্ড করবো। আচ্ছা সিম্পল, যে নাম্বার হবে 3 × 4 একটা নাম্বার, HCF কে সরাসরি রেশিওর সঙ্গে মাল্টিপ্লাই করতে হয়, আর আরেকটা নাম্বার হবে 4 × 4। ওকে, তাহলে তোমরা নাম্বারস পেয়ে গেলে সিম্পল ক্যালকুলেশন এবার কি করবে, এদেরকে ইনটু করবে, ডিভাইডেড বাই ওই HCFটা করে দেবে, HCFটা ভাগ করে দেবে, সেটাই আমাদের হয়ে যাবে এখানে LCM। ওকে, সো আমাদের 4 ক্যান্সেল, তাহলে আমাদের হবে কত, আমাদের অ্যানসারটা আসবে এখানে দেখো 48। তাহলে আমাদের 48টা হচ্ছে অপশন। ওকে, চলো এবার আমরা দেখি আমাদের তৃতীয় প্রবলেমটাকে সমাধান করবার জন্য আমাদের কি করতে হবে। ওকে, তো 3 নম্বর সমস্যাটা দিয়েছে the three numbers are in ratio, তিনটে নাম্বার দেওয়া আছে, রেশিও দেওয়া আছে। ওকে, দেয়ার LCM দেওয়া আছে, মানে তাদের লসাগুটা দেওয়া আছে 2400। ওকে, দেন আমাদের বের করতে হবে HCFটা কি হবে। ওকে, তো সিম্পল দেখো, এই কাজটি করবার জন্য আমার তোমাদের পাশে একটা ছোট্ট একটা জিনিস লিখে দিচ্ছি, যে জিনিসটার উপর বেস করে অঙ্কটাকে খুব ইজিলি করতে পারবে। ঠিক এর আগের প্রবলেমটা রিলেটেড করতে পারো তোমরা এখানে। ধরো তোমাদের কোনো কোশ্চেনে LCM তোমাদেরকে গিভেন মানে দিয়ে দিয়েছে। ওকে, LCM দিয়ে দিয়েছে, রেশিও অলওয়েজ তোমাদেরকে দেওয়া থাকবে এখানে। ওকে, দিয়ে তোমাদেরকে বলতে বললো স্যার হোয়াট উইল বি দ্য HCF, HCF আমরা কিভাবে বের করব। তো তখন আমরা কি করব, আমরা সবসময় এখানে কি করব, ওপরে আমরা লিখব LCMটাকে, আর নিচে লিখব যে রেশিওটা দেওয়া থাকবে তাদের প্রোডাক্ট অফ রেশিও। এটাকে যদি তুমি করে দাও তাহলে তুমি সরাসরি কি পেয়ে যাবে, HCF পেয়ে যাবে। তো সিমিলারলি ভাবে যদি তোমাদের ওই পেপারটা উল্টো ভাবে দেয়, অর্থাৎ তোমাদেরকে HCF গিভেন দিয়েছে, এটাকে গিভেন করলো, আর সিমিলারলি ভাবে আমাদের রেশিও দেওয়া থাকবে, তখন আমাদের যদি বলে স্যার LCM কি বের করতে হবে, ঠিক উল্টো ফর্মুলা অ্যাপ্লাই করবে। নিচে থাকবে তখন HCF আর উপরে হবে প্রোডাক্ট অফ রেশিও। ঠিক আছে, তো এই ফর্মুলার উপর বেস করে কিন্তু আমরা এই অ্যানসারটাকে বের করতে পারবো। দেখো এখানে আমাদের রেশিও দেওয়া আছে, আর কি দেওয়া আছে স্যার, LCM দেওয়া আছে। দেখো রেশিও দেওয়া আছে, LCM দেওয়া আছে, LCM গিভেন, ফর্মুলা কি বলেছে স্যার, HCF বের করতে হবে। তাহলে স্যার HCF বের করতে গেলে ফর্মুলা কি বলেছে, উপরে LCM লিখবো। স্যার LCM কত আছে, 2400, লিখে দাও 2400 দিয়ে, দেন প্রোডাক্ট অফ দ্য রেশিও, রেশিও প্রোডাক্ট করে দাও, দ্যাট ইজ 3, 4, 5, একে যদি প্রোডাক্ট করে দাও, দেন কাটাকাটি করে নাও এখানে। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমাদের আসবে 5 4 20, দেন 5 8 40, 0 4 দিয়ে আমরা যদি কাটি এখানে 4 4 2 0, আর দেন এখানে কাটলে 3 4 12 0, তাহলে আমাদের অ্যানসার কত আসছে 40। দেখো আমাদের অপশন নম্বর এ হচ্ছে কারেক্ট। তাহলে চলো আমাদের এই চতুর্থ সমস্যাটি কি দেওয়া আছে সেটা দেখে নিই। তো অবভিয়াসলি অঙ্কটি আমাদের পড়েছিল এসএসসি 2003 সালে, কোশ্চেনটি পড়েছিল। কোশ্চেনটি চেয়েছিল দ্য LCM অফ টু নাম্বার ইজ 48, দুটো নাম্বারের LCM দেওয়া ছিল আমাদের 48। ওকে,
সেই নাম্বারসের রেশিওগুলো দেওয়া ছিল আমাদের কত, রেশিও দেওয়া ছিল 2:3। আমাকে বের করতে হতো দ্য সাম অফ দ্য নাম্বার, অর্থাৎ নাম্বারগুলো যোগ করলে কি হবে সেটাকেই আমাকে বের করতে হবে। তো সেটি বের করানোর জন্য প্রথমে নাম্বার বের করতে হবে স্যার। তো নাম্বার আমরা কি করে বের করতে হবে, দেখো যদি আমাকে নাম্বার বের করতে হয় তাহলে আমাদের কোশ্চেন থেকে বের করতে হবে আগে এইচসিএফটাকে। তুমি এইচসিএফ যদি পেয়ে যাও, আমার ঠিক ফার্স্ট অঙ্কে বলে দেওয়া ছিল যে এইচসিএফ যদি পেয়ে যাই, সেই এইচসিএফটাকে যদি এইগুলোর সঙ্গে গুণ করে দিই রেশিওগুলোর সঙ্গে, তাহলে আমরা কিন্তু দুটো নাম্বার পেয়ে যাবো। তাহলে আমাদের এখন বের করতে হবে এইচসিএফ। তো এইচসিএফ যদি বের করতে হয় তাহলে আমরা এর আগেই আমরা ঠিক ফর্মুলা কিন্তু শিখে নিয়েছি যে যদি আমাদের এলসিএম দেওয়া থাকে আর রেশিওগুলো দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে আমরা কি করে সেখান থেকে আমরা এইচসিএফ বের করতে পারি। তো সেই ফর্মুলাটা দেখো আমার পাশে লেখাই আছে যে এইচসিএফ ইকুয়াল টু এলসিএম বাই প্রোডাক্ট অফ দ্য রেশিও। এই রেশিও প্রোডাক্ট করতে হবে। তো চলো আমাদের ফর্মুলাটা আমি বসিয়ে দিই। তাহলে এখানে হবে কি আমাদের 48 উপরে এলসিএম বসিয়ে দিলাম, দেন প্রোডাক্ট অফ দ্য রেশিও কত আছে দেখো 2:3, তাহলে এখানে বসিয়ে দাও 2:3। দেন তাহলে আমরা কত হবে এখানে থেকে 3 দিয়ে কাটি তাহলে আমাদের আসবে এখানে 16, এন্ড দেন আমরা এখানে যদি কাটি তাহলে 2 8 যা 16, তাহলে আমাদের এখানে আসবে 8। তার মানে আমাদের কি দেখতে পেলাম যে এইচসিএফটা এলো আমাদের 8। ওকে, তাহলে আমরা নাম্বারগুলো স্যার কি কি বলতে পারি, নাম্বার বলতে পারি স্যার 2:3 ছিল, তাহলে 2 × 8 দ্যাট ইজ একটা হচ্ছে 16, আর আরেকটা নাম্বার কত হবে 3 × 8 দ্যাট ইজ কত হবে 24। যদি বলে যে যোগফল কত হবে, আমাদের চেয়েছে সাম কত হবে, দেখো এদের যদি সাম করি তাহলে আমাদের অ্যানসার আসবে 40। সো দিস উইল বি দ্য অ্যানসার। এরকম টাইপের আরো অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো এর পরবর্তী পার্টে আমরা ঠিক এই এইচসিএফ এবং এলসিএম এর সেকেন্ড পার্টের অঙ্কগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ।